আজকে গ্রামীণভাবে দেশি চিংড়ি দিয়ে দেশি লাউ রান্না করছে, আর রান্নাটা এত মজা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। কিভাবে রান্না করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন রান্নাটা কত মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আমার আরেকটি বড় ভিডিও, আর এই ভিডিওটা অবশ্যই সবাই সাথে থেকে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে শুধু একটি রেসিপি নিয়ে আসছি, আর এই রেসিপিটা খেতে এত মজা হয়েছে যে আমরা সবাই খুবই খুবই খুশি হয়েছিলাম খেয়ে। এই রান্নাটা করেছিল আমার মেজো বোন, আর রান্নাটা ভীষণ মজা। তো প্রথমে লাউ আর চিংড়ি মাছ কেটে নিয়েছি, তারপরে এই তো দেখেন চিংড়ি মাছটুক একটু ভেজে নিয়েছে তেলের ভেতরে দিয়ে, তারপরে একটু রসুন বাটা দিয়ে দিয়েছে। আর আমরা সবসময় একটু রসুন বাটা বেশি খাই দেশ গ্রামে। আদাটা কম খেলেও রসুনটা খুবই বেশি খায়, কারণ আমাদের দেশে সব মাছে রসুন খাবে, রসুন ছাড়া কোনো মাছই রান্না করবে না। তো তারপরে এই তো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছিল। তো হলুদটা ভালো করে ভেজে নিয়েছে, এখন মরিচের গুঁড়া দিয়ে দিবে। আর বিশ্বাস করেন ভাই, রান্নাটা এত মজা হয়েছে যে আপনারা না খেলে বুঝতেই পারতেন না। তো আমার বোন রান্না করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, তো এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছে। যেহেতু বড় একটা লাউ, তো একটু বেশি করেই মরিচের গুঁড়া দিয়েছে। আর আমাদের দেশে সবসময় সব তরকারিতে একটু বেশি হলুদ মরিচ দেয়, কারণ হলুদ মরিচ দিয়ে রান্না না করলে খেতে একদম ভালো লাগে না, তাই জন্য বেশি করে দিয়েই রান্না করে। আর আমাদের ফ্যামিলিতে সবাই অনেক অনেক মরিচ খায়। আপনারা কে কিভাবে খান আমি জানি না, কিন্তু আমাদের ফ্যামিলি অনেক মরিচ খায়। তো পরে লবণটা দিয়ে দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিবে। আর আমরা সব সময় দুইবার করে মশলা কষাই, যেহেতু মশলা একবার কষিয়ে তারপর আবার পানি দিয়ে কষানো হয়ে যায়, কারণ আমাদের দেশে রান্না করে দুইবার করে মশলা কষিয়ে নেয়। আপনারা কিভাবে করেন সেটাও জানি না। তো এতে দেখেন কষানো হয়ে গিয়েছে, এখন লাউগুলা দিয়ে দিবে। আর এই লাউগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, কিন্তু লাউ দিতে গিয়ে দেখে কড়াইটা একদম ভরে গিয়েছে কড়াইতে, আর লাউ লাড়ার মতো কোনো জায়গা নেই, কারণ কড়াইটা এত পরিমাণ ভরছে যে এখন কি করবে চিন্তা ভাবনা করে। আমার বোন বলল তো বড় পাতিলটা দিয়ে দাও, পাতিলটা বসিয়ে দেই। তো যেই কথা সেই কাজ, তারপরে তো পাতিলটা নিয়ে আসলো। তারপরে ওখানে আমরা অনেক মানুষ ছিলাম, অনেক আড্ডা দিতেছিলাম, ভর্তা বানিয়েছি ওটাও খেয়েছিলাম। তো এতে দেখেন এই পাতিলে ঢেলে দিয়েছে, কারণ অনেকগুলা লাউ ছিল তাই জন্য, আর ওই পাতিলে জায়গা হয় নাই তাই জন্য এটাতেই ঢেলে দিল। তা আমার বোন এগুলো নাড়াচাড়া করতেছে, আর আমরা এখানে বসে অনেকজন আড্ডা দিতেছিলাম। যেমন আমার বোনের ননদ এসেছিল, আর আমরা 4 বোন ছিলাম, আমার ভাইয়ের বউ ছিল, সবাই মিলে আমরা খুব মজা করতেছিলাম আর বানান্না বানাইছিলাম। আমি গিয়ে একটা থোড় নিয়ে আসছি চালতা দিয়ে, ঘাসের তেঁতুল দিয়ে, তারপর আপনার সাথে মূলা দিয়েছে। আর এই মাখানোটা খেতে এত মজা লাগে যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই আপনারাও মাখিয়ে খেয়ে দেখবেন। যেহেতু শুধু লাউ রান্নার ভিডিও নিয়ে আসছি তাই জন্য ওগুলা আর নিয়ে আসিনি। তো এতে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে, আর কালারটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। এই রান্নাটা খেয়ে তো সবাই খুবই খুবই প্রশংসা করেছে। আর আমার মেজো বোনকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছি, যার জন্য এত সুন্দর মজা করে রান্না করেছিল। আর অনেক রান্না করেছিল, সেগুলো আর শেয়ার করিনি। তো আজকের মতো এখানে